নিভু নিভু জ্বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে পশ্চিমা দেশগুলো। ২ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ কমতির দিকে থাকলেও ইউক্রেনে হামলা বন্ধ করেনি রাশিয়া। মাঝে মাঝে দুই দেশের বিভিন্ন স্থানে হয় ড্রোন কিংবা বোমা হামলা। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা বেশ জোরদার করেছে রাশিয়া। এরই অংশ হিসেবে সর্বশেষ হামলায় ইউক্রেনের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে রুশ সামরিক বাহিনী। ধ্বংস করা এসব যুদ্ধবিমানের সবই Su-27 মডেলের। এছাড়া এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২টি যুদ্ধবিমান। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ৫টি Su-27 যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে। এছাড়া স্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের পোলতাভা অঞ্চলের মাইরো রোড এয়ারফিল্ডে চালানো এই হামলায় আরও ২টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার যে ফুটেজ প্রকাশ করেছে সেটিতে একটি বিমান ঘাঁটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে। মন্ত্রণালয়টি বলেছে, রাশিয়ান হামলার ফলে Su-27 মডেলের ৫টি সক্রিয় বহুমুখী যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে এবং আরও ২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স বলছে, রাশিয়া ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে এমন এক সময়ে লক্ষ্যবস্তু করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যদিও মার্কিন এসব যুদ্ধবিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মূলত এই যুদ্ধটি কেবল রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ নয়, বরং ইউক্রেনের আদলে এই সংঘাত পশ্চিমা শক্তির সঙ্গে রাশিয়ার যুদ্ধ হিসেবেই দেখছে তারা। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে পশ্চিমারা। মাঝে মাঝে পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিয়ে বিবৃতি দিয়ে রাশিয়াকে উস্কে দেয়। এভাবেই মুখে মুখে দুই পক্ষ যুদ্ধ করে যাচ্ছে। কার্যত এই সংঘাতে ইউক্রেন পশ্চিমাদের একটি খেলার পুতুল মাত্র। ইউক্রেনের পেছনে থেকে কলকাঠি নাড়ছে ইউরোপ ও আমেরিকা।